আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি ছাইখোলাতে, কাছিকাটা ছেড়ে। তো বেসিক্যালি আজকের আমাদের ট্রাভেলটা একটু ব্যতিক্রম হচ্ছে, কারণ আপনারা জানেন যে আমি বিগত যতগুলো ভিডিও এ পর্যন্ত দিয়েছি তার দুটি ভিডিও ব্যতীত মোট ভিডিওটাই ছিল সিরাজগঞ্জ শহরের মধ্যে বা সিরাজগঞ্জ জেলার মধ্যে। আর এই ভিডিওটা দুটি জেলার মধ্যেই হচ্ছে। এখন আমরা আছি নওগাঁ বাজার। এটা হচ্ছে নওগাঁ বাজার ঝংকার বটতলা, যা নওগাঁ বাজারের প্রাণকেন্দ্র, যেটা মূল পয়েন্ট যেটা। যাই হোক, আমরা নওগাঁ বাজার, এখানে আমার অফিস ছিল। এখান থেকে আমি এখন যাব হচ্ছে ছাইখোলা, আমার 3 নম্বর ব্রাঞ্চ অফিসে, ওইখানে একটু ভিজিটে যাব। তো তার যেহেতু অনেক কথাই হবে, তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আজকের আকাশটা অনেক সুন্দর। এটা আপনাদেরকে সামনে আরো দেখাতে পারবো। এখন তো আমি গ্রামের মধ্যে সিঙ্গেল রাস্তায় আছি। যখন হাইওয়ে রাস্তাতে উঠবো, বিশ্ব রোডে উঠবো, অর্থাৎ হচ্ছে হলো বনপাড়া টু সিরাজগঞ্জ রোড, যে মহাসড়কটা আছে, এটাতে উঠলে ভিউটা আরো বেশি পাওয়া যাবে। যাই হোক, যেটা বলতেছিলাম, যে আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে। কেন স্পেশাল হতে যাচ্ছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল। যদিও আমরা চলন বিলের মধ্যে বসবাস করি, তো আজকে আপনাদেরকে চলন বিলটা ঘুরিয়ে দেখাবো। চলন বিলটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চলন বিলের সর্বোচ্চ স্পট, মেইন স্পট হচ্ছে হলো তিনটা। একটা হচ্ছে 8 নম্বর ব্রিজ, একটা 9 নম্বর ব্রিজ, একটা 10 নম্বর ব্রিজ। এই তিনটা ব্রিজ চলন বিলের মাঝ পয়েন্টে আছে। তার মধ্যে উল্লেখ্য 8 নম্বর এবং 9 নম্বর, এই দুটি পর্যটক বেশি থাকে। আর 9 নম্বরে অথবা 7 নম্বরে ওভাবে পর্যটক থাকে না। তো যাই হোক, সেখানকার আবহাওয়া দেখাবো। একই সঙ্গে বর্ষার পানি অলরেডি নদীতে পড়েছে, বা নালাতে, যে নালাটা সংস্কার করা হয়েছে সেই নালাতে পড়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আজকে মূল হচ্ছে আপনাদেরকে চলন বিলের দৃশ্যটা, বর্তমান দৃশ্যটা দেখাবো। যাই হোক, আমরা আহ, ইতিমধ্যে অনেক রাস্তায় চলে এসেছি। এটা সাকুয়া দিঘি, নানার মামার গ্রাম। তো এই সিজনে গ্রামগঞ্জের গাড়ি, মানে গ্রামগঞ্জের রাস্তাতে গাড়ি চালানো একটু রিস্কি হয়ে যায়। কারণ আপনারা জানেন এখন সোনালী ফসল, ধানের একটা সিজন চলছে। যেখানে খড়, যেটাকে আমরা খ্যার বলি আর কি, খ্যার রাস্তার মধ্যে বিছানো থাকে, স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে যখন তারা খ্যারগুলো বা খড়গুলো নাড়াচাড়া দেয়, তখন আসলে অনেকটাই বেখেয়াল থাকে, গাড়ি ঘোড়ার প্রতি অতটা আকৃষ্ট থাকা যায় না, যে জন্য একটু সাবধানে এটাই গাড়ি চালাতে হয়। তো আমরা অলরেডি দিঘির মাঝ পয়েন্টে চলে আসছি, এবং গ্রামের ভিউটা অসাধারণ লাগতেছে, আকাশের ভিউটাও লাগতেছে, কিন্তু গাছগাছালি থাকার কারণে আসলে ওভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা আপনাদেরকে চলন বিলটা দেখাবো। আশা করি খুবই মজা পাবেন। যারা সিরাজগঞ্জ আছেন, অথবা আপনার সিরাজগঞ্জ জেলার বাতাস থানা, উল্লাপাড়া থানা, আপনার হচ্ছে হলো নাটোরের মধ্যে আসলেন হচ্ছে হলো ভাঙ্গুড়া, এইদিকে চাটমোহর, এরা তো আসলে সচরাচর দেখে অভ্যস্ত। কিন্তু যারা হয়তো আমাদের জেলার বাহিরে যেগুলো আছেন, ঢাকার মধ্যে চিটাগাং অথবা বাহিরে কোনো জায়গাতে, তারা দেখলে আশা করি মজা পাবেন। তো আমরা অলরেডি চলে আসছি এখানে। আবার অবশ্য আমাদের মায়ের জমি, মামার বাড়ি থেকে পাওয়া, এখানে আছে। এই যে সামনে, যদিও আসলে ক্যামেরাটা ঘোরানো সম্ভব না, গাড়ির স্পিড আছে। এই যে বাড়ি দেখছেন, বাড়ির পাশেই যে জায়গাটা, ওখানে আমার জমি আছে। তো সামনে একটা ব্রিজ আছে। অবশ্যই আকাশের ভিউটা এখন দেখা যাচ্ছে, একটু ভালো লাগছে। দেখেন, আজকে আমি এই ভিউটা দেখার পরে সাজেক ভ্যালির মতো ফিল পাচ্ছি। তো এটা আসলে সাজেক ভ্যালি, মানে টাইটেলটা কি দেবো বুঝতে পারতেছি না, যে চলন বিলের মধ্যে সাজেক ভ্যালির ফিল, এরকম একটা টাইটেল দেবো, এরকম ভাবছিলাম। যাই হোক, এখানে চার সাইডে আসলে পানি মোটামুটি আসছে, বৃষ্টির পানিও আসছে, কিন্তু বর্ষার পানিটা মানে জমির উপর ওঠেনি। জাস্ট শুধু নদীর যে খালটা আছে মাঝামাঝি, লালের মধ্যে অবশ্য পানি পড়েছে, কিন্তু জমির উপর এখনো ওঠেনি। এই ভিডিওতে আপনাদেরকে আর একটা আপডেট দিই। আমাদের তারাস থানার
নওগাঁ ইউনিয়নে 3-4টি বা বেশ কয়েকটি পর্যটক বা নামকরা জিনিস আছে। তার মধ্যে যেরকম একটা হচ্ছে নওগাঁ হাট, বিশাল একটা হাট হয়, সেটা আপনারা জানেন, আমি অনেক সময় বলে থাকি নওগাঁ হাট। আরেকটা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন এই যে বটগাছ, বটগাছের পরেই হচ্ছে সেই বিখ্যাত আড়তে, যে চারিগুলো দেখতে পাচ্ছেন এখানে মাছ জিয়ানো হয়, এই যে আড়তটা, এটা হচ্ছিল অনেক একটা বিখ্যাত আড়ত এখানে হয়। আর সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যেটা নওগাঁ মাজার যেটা বলে, এই একটা। আরেকটা উল্লেখ্য থাকে সেটা হচ্ছে হলো নওগাঁ ভাংসিং রাজ, ভাংসিং রাজার যে পুকুরটা আছে, ভাংসিং রাজা পুকুরের বাঁচার জন্য পুকুরের মাঝখানে বাড়ি করেছিল, সেখানে থাকছে। এই যেগুলো অনেক বড় কাহিনী, যাই হোক সেটা লম্বা না করি, আমরা অলরেডি বনপাড়া টু সিরাজগঞ্জ রোড হাইওয়ে মহাসড়কে চলে আসছি। আমরা এটা চলন বিল, এটা অলরেডি চলন বিলের মধ্যেই আমরা আছি, কিন্তু যেটা মূল পয়েন্ট, অ্যাকচুয়ালি যেটা মূল পয়েন্ট, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। তার মধ্যে আমাদের 6 নাম্বার, 7 নাম্বার, তারপরে মান্নাননগর একটা বাজার আছে, মান্নাননগর বাজার পার হয়ে তারপরে আমরা যাব হচ্ছে হলো চলন বিলে মেইন পয়েন্টে। যদিও ছোট থেকে বড় হয়েছে এই সাইটগুলোতে, এইখান দিয়ে আমাদের অনেক স্মৃতি, মানে ছাত্র জীবনে বা বাল্য বয়সে অনেক স্মৃতি এখান দিয়ে জড়িয়ে ছিল। আমরা অনেক সময় কাটাতাম এই জায়গাতে। এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা ওভারটেক করতেছি, এই ব্রিজটা হচ্ছে হলো 6 নাম্বার ব্রিজ। এটা হচ্ছে 6 নাম্বার ব্রিজ। এই নদীরও একটা নাল আছে, নাল দিয়ে সরাসরি দিক চলে গেছে। তো সামনে বাজবে হচ্ছে 7 নাম্বার ব্রিজ। 7 নাম্বার ব্রিজ থেকে এই এই আমার ডান সাইডে যে গ্রামগুলো আছে, এটাকে বলা হয় হচ্ছে হলো শাকপিটুলি, দেবীপুর, দবিলা, এগুলোতে যাওয়া হয়। 7 নাম্বার ব্রিজ অলরেডি আমরা পৌঁছে গিয়েছি 7 নাম্বার ব্রিজে। তো এখানেও দেখেন ধানের ফসলগুলো রয়েছে। এখানে আবার দেখেন যে ইনডিটেন, অর্থাৎ হচ্ছে অপটিক্যাল ফাইবার গুলো যে মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড করে দিতে হয়, সেই কাজগুলো চলছে। যদিও রাস্তার ডান সাইড দিয়ে অলরেডি আন্ডারগ্রাউন্ড করা আছে, এখন রাস্তার বাম সাইডে অর্থাৎ হচ্ছে উত্তর সাইড দিয়ে, উত্তর সাইড দিয়ে আগে করা ছিল, এখন আবার রাস্তার দক্ষিণ সাইড দিয়ে আবার আন্ডারগ্রাউন্ড করে অপটিক্যাল ফাইবার ঢুকাচ্ছে। জানি না কে বা কোন কোম্পানি ঢুকাচ্ছে জানি না। যাই হোক, এই সাইডে আসলে একটু দুর্গন্ধ হয়। দুর্গন্ধটা হওয়ার কারণ হচ্ছে আমার আমার যে বাম সাইডে, অর্থাৎ হচ্ছে হলো আমার এই রাস্তার হচ্ছে দক্ষিণ যে গ্রামটা, এখানে বেরোহালি, মশাহালি, পুঙ্গরহালি, এই গ্রামগুলোর মানুষ অলরেডি খামার, অর্থাৎ হচ্ছে হাঁসের খামার, মুরগির খামার ইত্যাদি, এগুলো বাচ্চা উঠায়, যে ডিমগুলো নষ্ট হয় সেগুলো এখানে ফেলে রেখে যায়। যাই হোক, কথা বলতে বলতে তো আমরা অলরেডি মান্নাননগর বাজার, মান্নাননগর বাজার ছেড়ে চলে এসেছি। সামনে তেল পাম্প, সামনে তেল পাম্প, মান্নাননগর বাজার ছাড়ছি, তার মানে অলরেডি আমরা মেইন ভিউ পয়েন্ট চলন বিলের যে মেইন অংশটা অলরেডি পা রেখেছি। আর আমার বামে হচ্ছে হামকুড়ি একটা গ্রাম। এই গ্রামটা চলন বিলের মধ্যেই মানে গড়ে উঠেছে, কিন্তু এই গ্রামটা অনেক অনেক বড়। আমি শুনতে পেরেছি নাকি যে এই গ্রামে নাকি এক গ্রামে একটাই মেম্বার হয়, যেটা আমরা জানি আর কি, বা শুনতে পেরেছি বন্ধু বান্ধবের কাছ থেকে। তো এত বড় একটা গ্রাম, এখানে গ্রামটাতে 7টা পাড়া আছে। 7টা পাড়া আছে, আমার অতটা পাড়ার মনে নাই। যাই হোক, সামনে একটা খানপাড়া আছে, লাস্টে যেটা খানপাড়া বলে। এই দেখেন এই সাইডে অলরেডি ধান কাটা শেষ, এই সাইডে ধান কাটাও শেষ। মাঝে মাঝে দুই একটা সম্ভবত, এগুলো কি হবে, সম্ভবত এগুলো পাট হতে পারে, পাট হতে পারে, কিন্তু পানি যেভাবে বাড়তেছে শুনলাম, তাতে এই পাটগুলো মনে হয় না এরা পুরো মানে বড় হয়ে কাটতে পারবে, বড় হলে যে কাটতে পারবে এরকম মনে হচ্ছে না। এই যে সে আন্ডারগ্রাউন্ড মেশিন যেটা দিয়ে মাটি ঢিল করে। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলন বিলের পয়েন্টে চলে আসছি, একদম মেইন চলন বিলের যে মেইন পয়েন্ট বা চলন বিলের অংশ অলরেডি আমরা ঢুকে পারছি, এই জন্য আমি এর দিক তাকাচ্ছিলাম। আমরা চলন বিলে কিন্তু চলে এসেছি। আমার ডান সাইড, অর্থাৎ হচ্ছে উত্তর সাইডে বসত বাড়ি আসলে আছে, একটু দূরে আছে, কিন্তু আমার যে বাম সাইড অর্থাৎ দক্ষিণ সাইড, এই সাইডে খানপাড়া নামে একটা পাড়া আছে, যেটা হামকুড়িয়ারই অবস্থিত, কিন্তু খানপাড়া। এই খানপাড়ার যাওয়ার মেইন পয়েন্ট সামনে, ওখানে কিছু দোকানপাটও আছে। এই দোকানপাট পার হওয়ার পরেই কিন্তু আমরা একদম ফুল চলন বিলের যে ভিউটা এটা নিতে পারবো, এটা হচ্ছে নিতে পারবো। এখানে পালা দিয়ে রেখেছে সব। অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা চলন বিলে মেইন পয়েন্টে চলে যাব ইনশাল্লাহ। এই যে দেখা যাচ্ছে এই যে বাজারটা, এই যে বাজার, এটা হচ্ছে হলো
খানপাড়ার মেইন বাজার। এই দোকানপাট দেখা যাচ্ছে অনেকগুলো দোকান। এটা হলো খানপাড়া। খানপাড়া ছেড়ে গেলাম, আর সর্বোচ্চ কত 2 থেকে 4 মিনিট বা 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আমাদের সেই প্রথম যে পর্যটক স্থান 8 নম্বর ব্রিজ, চলনবিল 8 নম্বর ব্রিজ, এখানে আমরা চলে যাব। আসলে 8 নম্বর ব্রিজ বলতে কিছু নাই, যখন ছোট ছিলাম পানির ঢেউয়ে মুগ্ধ হয়ে যেতাম, বেড়াতে আসতাম বা ফ্যামিলি সহ নিয়ে আসতাম, খুব মজা লাগতো। যাই হোক, আমরা অলরেডি 8 নম্বর ব্রিজে চলে এসেছি। আমরা একটু স্লো করে বায়ে নামাবো, যেহেতু আপনাদের এই সিনটা দেখাবো, চলন বিলের ভিউটা দেখাবো। এই জন্য আমরা একটু এখানে যে নতুন সংস্কার করা হয়েছে, মানে এই যে 8 নম্বর ব্রিজের নিচ দিয়ে যে নালটা খালটা গিয়েছে, এটা নতুন তো সংস্কার করা হয়েছে 2 বছর আগে মেবি। তো আমরা মেইন পয়েন্টে দাঁড়াবো, দাঁড়ায় আপনাদের ভিউটা নেওয়ার চেষ্টা করব। এবং এখানে খুব স্রোত দেখতে পাচ্ছি, প্রচন্ড স্রোত পড়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাবে আমি জানি না, ক্যামেরা স্রোত। আর এই সঙ্গে আমি শুরুতে বলছিলাম সাজেক ভ্যালির একটা ব্যাপার, তো যেটা আপনাদেরকে শেয়ার করে দেখেন, আকাশটা অবস্থা দেখেন। মনে হচ্ছে আমি ভিডিওতে যখন দেখেছি সাজেক ভ্যালি বা রাঙ্গামাটি বান্দরবন যাওয়ার পথে, পাহাড়ের উপরে যাওয়ার পথে যে আকাশের ভিউগুলো দেখা যায়, ও মাইক দেখেন, ওয়াও, এত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে আমি সাজেক ভ্যালি যাচ্ছি অথবা রাঙ্গামাটি বা বান্দরবন, পাহাড়ের উপর দিয়ে ট্রাভেল করতেছি, এবং মেঘগুলো মনে হয় ছুঁয়ে ছুঁয়ে আছে, মনে হয় আমি হাত দেবো ধরে ফেলবো, এতটা কাছাকাছি মেঘ রয়েছে। মেঘগুলো খুব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে চলনবিলের 8 নম্বর ব্রিজের দক্ষিণ সাইডে, এটা এটা হচ্ছে দক্ষিণ পাশ। আমরা একটু ওই পাশটা আপনাদেরকে দেখাবো, গাড়ি আছে নাকি নাই। এ পাশে গাড়ি আছে নাই, এ পাশে গাড়ি, এ পাশে গাড়ি নাই। যাই হোক, আপনার এখন আমরা চলে আসতেছি হচ্ছে উত্তর পাশে। উত্তর পাশে দেখাচ্ছে, চলে আসলাম উত্তর পাশে। স্রোতটা অনেক দেখেন, এই যে কচুর পানাগুলো কত দ্রুত বেগে চলে যাচ্ছে। এদিকে আছে, ওই সামনে একটা গ্রাম আছে বিলের মাঝখানে, এটাই গ্রামটাকে নাম বলা হয় হচ্ছে হলো ভর শ্যামপুর বলে, কেউ বা দক্ষিণ শ্যামপুর বলে, এই শ্যামপুর বলে। এখানে আমার একটা ফ্রেন্ড ছিল। এই এই যে অবস্থা। একটা বিষয় দেখেন, এই এই নদীর এপাশেও কাটা এপাশেও কাটা, এই দুই সাইডটা কাটা। এটা কাটার উদ্দেশ্য কিন্তু এখান দিয়ে কিন্তু তিতাস গ্যাস, মেবি তিতাস বা যাই হোক কোনো একটা গ্যাসের কোম্পানি অলরেডি এখান দিয়ে পাইপ নিয়ে গিয়েছে, পাইপ নিয়ে গিয়েছিল। কিন্তু যখন এই খালটা সংস্কার করা হয়, বগ্নেশিং দিয়ে যখন মাটি কাটা হয়, তখন এই মাটি কাটতে কাটতে তখন এই পাইপটা, গ্যাস পাইপটা বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার কারণে এই বর্ষার আগ মুহূর্তে তারা কোম্পানি থেকে ওই সামনে যে ডান সাইডে যে নৌকা দেখতে পাচ্ছিলেন, ওই নৌকার থেকে এর দূর পর্যন্ত মনে করেন যে ওরা সংস্কার করে। আর আকাশের ভিউটা মাশাআল্লাহ, এই সামনে দেখেন, এই মেঘটা মনে হচ্ছে আমার হাতে হাত দিলে ছুঁয়ে ধরবো, এতটা আকাশটা এত সুন্দর লাগতেছে আসলে। বুঝিয়া মানে বলার মতো না। আপনারা কতটুকু ফিল পাচ্ছেন জানি না, আসলে মানে একদম মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর আকাশ দেখেন, এই সাইডটা দেখেন, আকাশের ভিউটা অসাধারণ। মনে হচ্ছে আমি সাজেক বিলে এসেছি, চলন বিলে আসিনি, মনে হচ্ছে আমি সাজেক বিলে আসার ফিল করছি। যদিও আসলে সাজেকে আমার যাওয়া হয়নি কখনো, তবে ভিডিওতে যা দেখেছি, যারা ব্লগার আছে, ব্লগ ভিডিও করে, তাদেরকে ভিডিওতে দেখছি, যারা তারা যত ট্যুরে যাচ্ছে তত মেঘ মনে হয় কাছাকাছি যাচ্ছে, মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। ঠিক আমার ঠিক এমনটাই অনুভূতি হচ্ছে, যে আমি এখন সাজেক ভ্যালিতে ট্রাভেল করতেছি, মেঘ আমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন 8 নম্বর ব্রিজটাতে আপনাকে দেখালাম, এখন আপনাদেরকে 9 নম্বর ব্রিজটা দেখাবো। 9 নম্বর ব্রিজে এর সে একটা আপগ্রেড করা আছে, কারণ ওখানে পর্যটকদের জন্য কফি শপ আছে, কফি শপ আছে। তারপরে হচ্ছে হলো ওখানে পাশে একটা দোকান আছে, এবং অনেক সব ধরনের দোকান, মনে করেন ঝালমুড়ি, চটমুটি, ফুচকা, বা যেগুলো সচরাচর আর কি চলে পার্কেট আর কি, বা পর্যটক কেন্দ্রে যেগুলো চলে, সমস্ত কিছু এইদিকে পাওয়া যায়। আর দেরি না করি, এখন সরাসরি আমরা চলে যাব 9 নম্বর ব্রিজে। এটাই ছিল 8 নম্বর ব্রিজ। 8 নম্বর ব্রিজের ভিউটা আপনারা দেখলেন, এখন দেখবেন 9 নম্বর ব্রিজের ভিউটা। তো আমি একটু উপরের দিকেই উঠি, নিচের দিক দিয়ে না যাই, উপরের দিক দিয়ে উঠে যাব হাই রোড দিয়ে। তো আমরা হাই রোড দিয়ে, এখানে অবশ্য দূরত্ব কত 500-700 মিটার হবে, অল্প সময়ের মধ্যে আশা করি পৌঁছে যাব। তবে দেখেন আকাশের মেঘটা মনে হচ্ছে যে আমি যত আগাচ্ছি ও তত দূরে সরে যাচ্ছে। আকাশের মেঘটা বারবারই দেখতে মন চাচ্ছে, খুব সুন্দর ছিল। আশা করি অল্প সময়ের মধ্যে চলে যাব। চলতে চলতে আর একটা কথা মনে পড়ে গেল, দেখেন এই রাস্তাটা আসলে নতুন সংস্কার করা হয়েছে, এই জন্য এ পাশে মাঝখানে এবং ও পাশে আসলে কোনো দাগ দেওয়া নাই, কিন্তু এই জায়গায় একটা হালকা বাঁক ছিল, যে জন্য দাগ দিলে পরে আমাদের জন্য রাইড করা একটু ভালো হয়।
কিন্তু এই পাশেও দাগ নাই, মাঝখানেও নাই, ওইদিকেও নাই, 3টা জায়গায় দাগ নেই। এটা থাকলে একটু ঝামেলা ফিল হয় আর কি, দাগ থাকলে একটু ইজিটা মনে হয় যে নিজের কন্ট্রোলে আছে এরকমটা। এই যে দাগ শুরু হয়েছে, এই যে দাগ দিচ্ছে দেখেন, এই দাগের কথাই বলতেছিলাম। যাই হোক, আমরা কিন্তু অলরেডি 9 নাম্বার ব্রিজে চলে এসেছি। এই যে আমরা একটা সিঙ্গেল রাস্তায় চলে আসলাম, এখন আসলাম আমরা 9 নাম্বার ব্রিজে, যেটার কথা আপনাদের বলছিলাম। 9 নাম্বারটা তো অনেক পর্যটক আসে। 8 নাম্বার এবং 9 নাম্বার এই দুইটি ব্রিজে পর্যটকের আগমনটা বেশি হয়। তবে 9 নাম্বারে যেহেতু কিছু খাবারের জিনিসপত্র পাওয়া যায়, সেই ক্ষেত্রে 9 নাম্বারে লোক একটু বেশি হয়ে থাকে। তবে ভিউটা দেখতে গেলে 8 নাম্বারটা থেকেই ভিউ বেশি পাওয়া যায় 9 নাম্বার ব্রিজের চাইতে। 8 নাম্বারে ভিউটা বেশি লাগে। এই দেখেন, এই হলো আপনার 9 নাম্বার ব্রিজ। অলরেডি এখানে লাল নাই মাঝখান দিয়ে, 8 নাম্বারে যেরকম মাঝখান দিয়ে নাল ছিল বা গেড়ে ছিল বা যেটাই বলে নদী শাখা ছিল, এটাকে নাই। কিন্তু একটা জিনিস আছে সেম, সেটা হচ্ছে আকাশের মেঘ। যত দূরই যাচ্ছি দেখেন আকাশের মেঘ যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, শুধু মেঘ আর মেঘ। আর ওই পাশে দেখেন বাড়ি দেখা যাচ্ছে, অল্প একটু বাড়ি। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই কম বেশি বাড়ি দেখতেছিলাম, কিন্তু সেখানে বাড়ি ছিল একটা কি দুইটা, এখন প্রায় 20-22টার মতো বাড়িঘর হয়ে গেছে। আর এটা হচ্ছে কফি শপ, এটা একটা কফি শপ দেখতে পাচ্ছেন এই পাশে, এটা হচ্ছে কফি শপ। এবং বিলের মধ্যে ফসলি ধানগুলো সব কাটা শেষ, এদিকে আর ধান নেই। এই ওই মাঝে মাঝে সবুজ সবুজ দেখা যাচ্ছে, ওগুলো সম্ভবত পাট হতে পারে, আসলে অত দূর ভালো বোঝা যাচ্ছে না, তবে সম্ভবত পাট হতে পারে। আর যদি পাট হয় তাহলে মনে হচ্ছে না, পানি যেভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে না আসলে এই পাটগুলো কাজে আসবে। তারপরেও দেখা যাক আল্লাহ কি করে না করে। তবে এই যে ম্যাকটা দেখেন, হ্যাঁ মনে হচ্ছে একদম আমার কাছে আছে, হাত দিয়ে ধরে নিয়ে আসবো। এই পাশে ম্যাকের অবস্থাটা দেখেন। আসলে আমি আর আগে ভিডিও দেখছিলাম হচ্ছে হলো ওই যে যারা নাবিক আছে, জাহাজ চালায়, তারা সমুদ্রের কথাটাই বারবার বলে, সমুদ্র এত সুন্দর, সমুদ্র এত সুন্দর, আসলেই সুন্দর। তো আজকে এই ভিডিওটা আমার মেঘ দেখে মনে হচ্ছে, মানে মেঘের কথা যতই বলতেছি তাতে মনে হচ্ছে আরো ভালো আরো ভালো, যেদিক তাকাচ্ছি এটার সাইডটা ভালো, এই সাইডের সেই সাইড ভালো, মানে মেঘেরটা খুবই সুন্দর লাগতেছে। যাই হোক, আমরা একটু ওই পাশে যাব। আমরা এখন দেখলাম দক্ষিণ পাশ, আমরা যাব এখন উত্তর পাশে। তবে গাড়ি আছে, আমরা একটু দেখে সাবধানে পার হতে হবে। ওই পাশে গাড়ি নাই, আচ্ছা আমরা আগাতে থাকি। এ পাশে গাড়িও নাই, এ পাশেও গাড়ি নেই। যাই হোক, আমরা একটু আগাতে থাকি, একটু সতর্কতার সহিত পার হতে হবে, যেহেতু আমার মাথায় হেলমেট, পুরো সাইডটা ক্লিয়ার ভাবে না দেখে পার হওয়া যাবে না। যাই হোক, চলে আসলাম আমরা 9 নাম্বার ব্রিজের উত্তর পাশে। আসলে এই যে আবার মেঘের কথাই বলতেছে, দেখেন এই আমার সামনের মেঘটা, কি সুন্দর লাগতেছে। খালি মেঘের ভিউটাই নিতে মন চাচ্ছে, মানে মেঘের ভিউটাই নেই আছে, অস্থির। আমি আসলে চলন বিলে নাই, আমি এখন সাজেক ভ্যালি, রাঙ্গামাটি বা পাহাড় পর্বত অঞ্চলে চলে আসছে, যেখান থেকে মেঘ অতি সহজেই ধরা যায়, বিশেষ করে সাজেক ভ্যালি। আমি সাজেক ভ্যালির মতো ফিল করতেছি এখানে আসি। আমরা এখন ওই পারটা যাওয়ার চেষ্টা করব। এ পাশে গাড়ি নাই, এ পাশেও গাড়ি নাই, প্রচন্ড রোদ্রের মধ্যে যাওয়া, মানে গাড়ি রাখা আছে, বসতে গেলে আবার সমস্যা হবে। আর দেরি না করে আমরা আপনাদেরকে সামনের যে কফি শপের কথা বলছিলাম বা কিছু দোকানপাটের কথা বলছিলাম সেটা দেখাবো। দেখার পরে তারপরে আমরা চলে যাব 10 নম্বর ব্রিজে। তো এখানে আসলে বর্ষাতে প্রতিনিয়তই লোক হয়, আর বর্ষা ব্যতীত বিশেষ করে 2 ঈদ, পহেলা বৈশাখ, এইগুলোতে লোক বেশি হয়। এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা স্প্রিট, ঝালমুড়ি, চটপটি, শরবত। আর এইখান দিয়ে নিচে নামার রাস্তা, কফি শপে যাওয়ার রাস্তা নিচ দিয়ে যেতে হয়। এটা অবশ্য সিজনে চালু হয়, সবসময় চালু হয় না। যাই হোক, আমরা এখন চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত সর্বশেষ পয়েন্ট, 10 নম্বর ব্রিজ। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আসলে এখানে 10 নম্বর ব্রিজটা কিন্তু পড়েছে হচ্ছে নাটোরের মধ্যে 10 নম্বর ব্রিজটা পড়েছে। 8 নাম্বার, 9 নাম্বার বা 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এই 3টা ব্রিজ পড়েছে হচ্ছে হলো আপনার সিরাজগঞ্জ, তারাশের মধ্যে। আর 10 নাম্বার ব্রিজটা পড়েছে হচ্ছে নাটোরের মধ্যে। এখানে আজকে একসাথে 2 জেলায় আমরা ট্রাভেল করব, 2 জেলা না, মানে 3 জেলাও হতে পারে, সরি 3 জেলা না, 3 থানা, 3 থানা ট্রাভেল করব। কারণ আমি বের হয়েছি হচ্ছে তারাশ থেকে, তারপরে নাটোরে ঢুকবো, তারপরে আমরা যাবো হচ্ছে চাটমোহরে।
চাটমোহরের মধ্যে যাবো, তিনটা থানার একবারে ট্রাভেল করবো, হাই রোড দিয়ে উঠি। এই যে এখানে সম্ভবত সিরাজগঞ্জ শেষ হয়ে যাবে বা শেষ হয়ে গেছে, এখানে সিরাজগঞ্জ এই পর্যন্ত শেষ। এখন আমরা চলে আসছি অলরেডি নাটোরের মধ্যে, তারাশের মধ্যে আর নেই। আমরা এখন নাটোরের মধ্যে চলে আসলাম, অল্প সময়ের মধ্যে আমরা 10 নম্বর ব্রিজে চলে যাব। তবে এইদিকে একটা দেখলাম সোলার সিস্টেম, সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। ও আচ্ছা আচ্ছা, এই যে স্বাগতম নাটোর, এখানে ব্যানার টানানো আছে, তার মানে এই মাত্র এই যে এখন আমরা অলরেডি নাটোরের মধ্যে ঢুকে গেলাম। তাহলে বুঝলাম হচ্ছে আমরা 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বারটা ছিল তারাশের মধ্যে, আর 10 নাম্বারটা পড়ে গেছে হচ্ছে নাটোরের মধ্যে। ভালোই হলো, একসাথে আমরা 2 থানা দেখতে পারতেছি এবং 3 থানাতেও যাব। আমরা কাশিকাটা পর্যন্ত যাব, কাশিকাটা থেকে বামের দিকে যাব, অর্থাৎ কাশিকাটা থেকে দক্ষিণ দিকে যাব হচ্ছে হলো সাইখোলা, সাইখোলার পরে হচ্ছে চাটমোহর। তো যাই হোক, আমরা অল্প সময়ের মধ্যেই চলে আসবো। চলে অল্প সময় বলতে অলরেডি পেয়ে গেছি, কিন্তু বাম দিকে দেখতেছি এদিকে অনেক সোলার প্যানেল দিয়ে সেস মোটরের সিস্টেম করা। আমরা বাম দিয়ে যাই, যেহেতু হাই রোডে গাড়ি ব্রেক করা একটু সমস্যা, বড় বড় গাড়ি চলে, এই জন্য অতীতের মতো আমরা সিঙ্গেল রাস্তাতে গাড়িটা ঠেকাবো, গাড়িটা ব্রেকিং দেব। অটো রয়েছে সামনে, যাই হোক এই যে চলে আসছি আমরা সেই আমাদের সর্বশেষ স্পট 10 নাম্বার ব্রিজে। এখন গাড়ি ব্রেক দিয়ে আপনাদের 10 নাম্বার ব্রিজটার ভিউটা দেখানোর চেষ্টা করব। তবে 10 নাম্বার ব্রিজ আর হচ্ছে 8 নাম্বার ব্রিজ দুইটার মধ্যে কিন্তু একটু মিল আছে। মিলটা হচ্ছে হলো নালটা এই যে উপাশেও সংস্কার করা, দুই পাশে নাল কাটা ছিল, যা কিছু 2-1 বছর আগেই করেছে, বগ মেশিন দিয়ে নালটা পরিষ্কার করে গর্ত করে পানিটা যাওয়ার জন্য ক্লিয়ার করে দিয়েছে। এটা হচ্ছে দেখেন একদম সেই লেভেলের ভিউ লাগতেছে, একদম নাল নাল গেছে। তো সামনে এখানেও আবার দেখতে পাচ্ছি এখন ডিপ সিস্টেম, সোলার ডিপ, মানে সোলার দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে সেচের কাজ করে সম্ভবত। ও পাশেও দুটো দেখলাম, এই পাশেও আর একটা দেখা যাচ্ছে, এই পাশেও একটা দেখতে পাচ্ছি, এই পাশে আমার ডান পাশেও আর একটা দেখতে পাচ্ছি। এইদিকে দেখতেছি সোলারটা, মানে বিদ্যুৎটা কাজে কম খাটায়, সোলারটা বা আল্লাহর রোদটা বেশি মানে কাজে লাগাচ্ছে, ভালো, এগুলো ভালো দিক। তো যাই হোক, এটা ছিল 10 নম্বর ব্রিজের দক্ষিণ পাশের ভিউ। আমরা একটু এখন ওই পাশে যাব, ওই পাশে যাব। গাড়ি ঘোড়া আছে না, এই পাশে নাই, এই পাশে নাই, এই পাশে নাই। আচ্ছা, আমার মাথায় যেহেতু হেলমেট পুরোপুরি দেখা যাচ্ছে না, তাই একটু ফুল মানে শিওর হয়ে পার হচ্ছি। এই যে আবার সেই একই কথা, চলে আসলাম উত্তর পাশে। আসার পরে দেখেন আকাশের ভিউটা আবার সাজেক ভ্যালির মতো ভিউটা দেখা যাচ্ছে। ওই পাশে দেখতেছি আর একটা সোলার প্যানেল, আর হাতের বামে যে ভিউটা দেখতেছেন, বৃক্ষ গাছগাছালি এতটা সুন্দর লাগতেছে, সেই সুন্দর লাগতেছে, এবং নদীর বা নালের পাশ দিয়ে বসত বাড়ি গড়ে উঠছে। আকাশের ভিউটা অনেক সুন্দর। সামনে আর একটা সোলার প্যানেল দেখতে পাচ্ছি, এগুলো সেচ মোটরে কাজে লাগাচ্ছে, রোদ যেদিকে যায় ওইদিকে মুভ করে সোলার প্যানেল। সামনে একটা টাওয়ারও দেখতে পাচ্ছি, জানি না কোন কোম্পানির টাওয়ার। যাই হোক, এই তো ছিল ভিডিওগুলো। তবে এই 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার এগুলো আসলে চলন বিলের মেইন পয়েন্ট, পর্যটক কেন্দ্র বলা যেতে পারে। আমরা 8 নাম্বার দেখাইছি, 9 নাম্বার 10 নাম্বার দেখাইলাম। এখন আমরা যাব হচ্ছে কাশিকাটা বাজার সর্বশেষ। তো সামনে একটা ইতিহাস আছে যেটা আপনারা শুনলে অবাক হবেন, বাট অবাক হওয়ারও কিছু নাই, আবার আছে। কারণ হচ্ছে সামনে আছে হচ্ছে হলো কাশিকাটা টোল প্লাজার, কিন্তু এখানে আমাদের 2 চাকার বাইকগুলো বা অটো রিক্সা ভ্যান ট্রলি এগুলো যাইতে দেয় না, এগুলো প্রবেশ করতে দেয় না, শুধু 4 চাকা যেগুলো আছে ওইগুলো যাইতে দেয়। আমরা টোল না দিয়ে নিচ দিয়ে চলে যাই, কি শান্তি। আমরা এখন চলে যাচ্ছি কাশিকাটার উদ্দেশ্যে, আমরা এখন কাশিকাটা চলে যাব। যদি এটা কিন্তু নাটোরের মধ্যে অলরেডি চলে আসছি, আগে ছিলাম তারাশের মধ্যে, এখন চলে আসছি নাটোরের মধ্যে। আমি একটু হাই রাস্তাতে যাই, সিগন্যাল রাস্তা দিয়ে শুধু অটো রিক্সা যায়, এদের জন্য আসলে খুব একটা ট্রাভেল করা যায় না, ঝামেলা হয়, লোকজন হাঁটাহাঁটা করে। তো এইদিকের ভিউটা অবশ্যই সুন্দর লাগতেছে, চারপিসটা খুব সুন্দর, অনেক সুন্দর। সামনে সিগন্যাল দিল, বামে মোড়। আচ্ছা, বামে মোড় আছে, সিগন্যাল দিছে, যদিও সিগন্যালটা মুহূর্ত কারণে একাধিকবার এখান দিয়ে গিয়েছি আমরা। জেব্রা ক্রসিং পার হলাম, এই ভিউটা খুব সুন্দর লাগতেছে, গাছগুলো খুব সুন্দর লাগতেছে। রাস্তাটায় আসলে খুব একটা জাম নাই, বা গাড়ি ঘোড়া খুবই কম, ভালো ট্রাভেল করে খুব মজা পাওয়া যাচ্ছে আর কি।
এই দেখেন জেব্রা ক্রসিং হচ্ছে সামনে, অথচ পিছনে হচ্ছে হলো গাড়ি পারাপার জন্য চেষ্টা করতেছে এই তো পাবলিক বা বাঙালি। জেব্রা ক্রসিং যেটা পথ চলাচল বা পারাপারের রাস্তা, সেখান দিয়ে পার না হয়ে অন্য দিক দিয়ে পার হওয়ার চেষ্টা করতেছে। তাহলে জেব্রা ক্রসিং দিয়ে লাভটা হলো কি, বা মার্ক করে লাভ হলো কি? অন্য সাইড দিয়ে পার হওয়ার চেষ্টা করতেছে। এই সামনে আমরা টোল প্লাজার দেখতে পাচ্ছি, টোল প্লাজারে খুব একটা জাম নেই। আর টোল প্লাজার, প্রত্যেকটা টোল প্লাজার যদি এমন হতো টাকা ছাড়া ঢুকতে দিত, অথবা ঢুকতে না দিয়ে বাম দিয়ে কাটার অপশন থাকতো, এই যে আমি বাম দিয়ে কেটে চলে গেলাম। টোল প্লাজারে একদিন গিয়েছিলাম যে আমি এই দিক দিয়ে যাবো, তো বলতেছে ভাই এই দিক দিয়ে যায় না, ওই দিক দিয়ে ঘুরে ওঠেন। যাই হোক আমরা সিঙ্গেল রাস্তাতে চলে আসলাম, বাকিটুক রাস্তা সিঙ্গেল রাস্তাতে যাবো, উপরে আর উঠবো না, যেহেতু আমরা 2 মিনিটের মধ্যেই আমাদের কাশিকাটা বাজারে চলে আসবো। কাশিকাটা বাজারে চলে আসলে পরে তারপরে আমরা যাব হচ্ছে হলো দক্ষিণ দিকে, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা বা আমার যে টার্গেট, আমার সাইখোলা ব্রাঞ্চে, ওই অফিসে যাব। তো আমি এখন সিঙ্গেল রাস্তায় না উঠে, সরি, হাই রাস্তায় না উঠে আমি এখন সিঙ্গেল রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে চাইলে হাইওয়ে রাস্তায় ওঠা যায়, কিন্তু আমি এরা উঠবো না, যেহেতু আমি 2 মিনিটের মধ্যে ট্রাভেল করলে আমি কাশিকাটা বাজার অলরেডি পেয়ে যাব। তো এইদিকে আবার ট্রলি, কুত্তা গাড়ি নাকি বলে, যাই হোক মাইন্ড করেন না, এটা এলাকার ভাষা। অল্প সময়ের মধ্যে আমরা কাছিকাটা বাজারে চলে যাব। রাস্তার ভিউটা অবশ্য এখন সুন্দর লাগতেছে, আকাশটা ওভাবে ভালো বোঝা যাচ্ছে না এখন, কারণ আমি এখন নিচের দিকে চলে আসছি, হাই রাস্তা থেকে নিচের রাস্তায় চলে আসছি। আর এইদিকে মেঘ আছে কিন্তু ওভাবে বোঝা যাচ্ছে না। এই যে চলে আসলাম আমার সেই কাছিকাটা বাজার। এখন আমি বামের দিকে যাব, বামের দিকে। এখানে অবশ্য কম বেশি সবসময় জাম লাগিয়ে থাকে, আজকে অবশ্য জাম নাই, কপাল। কিন্তু মেঘ যেদিকে যাচ্ছি, মেঘ যেন কোনো পথ ছাড়ছে না, সামনেও মেঘ রয়েছে। আমার এখান থেকে কাছিকাটা বাজার যাইতে মোটামুটি 5-7 মিনিটের মতো সময় লাগবে, তার মধ্যেই আশা করি পৌঁছে যাব আমার সেই অফিসে। এদিকে রাস্তাঘাটে যানবাহনের চলাচল আছে, কম বেশি আছে, কিন্তু অটোগুলো একটু বেশি চলে, ভেলা সিস্টেমের। আমাদের ওই দিককার অটো আর এর দিকের অটো সেম না, এদিকে প্লেন বডি বেশি হয়ে থাকে, সবাই সাইডে, 4 সাইডে পা দিয়ে ছড়িয়ে বসে থাকে, এরকম বিষয়টা। এটা কি যেন একটা স্কুল দেখলাম, যাই হোক গাড়ি চালাতেছিলাম, স্কুলটার নামটা দেখতে ভুলে গেছি, যাই হোক এটা কাছিকাটা স্কুল হতে পারে। অনেক সুন্দর, প্রচন্ড রোদ, আকাশের অবস্থা সবকিছু মিলা সেই সুন্দর একটা মনোরম পরিবেশ, যদিও খুব প্রচন্ড গরম। তবে আপনাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, আসলে ভাবে ফিল হচ্ছে না, হালকা বাতাসও লাগতেছে, যদিও হেলমেটের ইয়েটা দাবানো আছে, এজন্য ওটা তুলে দিলে পরে আবার ভয়েস ঠিক মতো হবে না, বাতাস লাগবে, এজন্য যাচ্ছি, কথা বলতে বলতে যাচ্ছি, মজা লাগতেছে। এই বাট আস্তে রে, সামনে থাকিস না, যাস না সামনে। এদিকে হয়তো সম্ভবত সোনালী ফসলের আবাদ শেষ হয়ে গেছে, কারণ শুরুতে যেরকম আমাদের গ্রামের আশেপাশে যেরকম রাস্তার উপরে খেরকুটা লাড়ি দেওয়া ছিল, ছড়ানো ছিল, এদিকে দেখতেছি নাই। এখানে টাক ঠেকিয়ে আবার টাকের উপরে গুল বা কাঠ তোলা হচ্ছে। এখন আমরা যাব হচ্ছে বামের, সরি ডানের দিকে যাব। বামের যে রাস্তাটা আছে এটা সেই 10 নম্বর ব্রিজের পাশ দিয়ে উঠেছে, আমরা ডানের দিকে চলে যাব। এটা হচ্ছে সরাসরি চাটমোহর চলে গিয়েছে। চাটমোহরও অবশ্য একটা কাজ ছিল, কারণ আমি গাড়ি কেনার পরে গাড়ি লাইসেন্স করতে পারছিলাম না, কারণ হচ্ছে হলো আগে নাকি ড্রাইভিং লাইসেন্স করতে হয়, বর্তমান যে নিয়ম, এই নিয়ম অনুসারে আগে ড্রাইভিং লাইসেন্স করতে হয়। ড্রাইভিং লাইসেন্স করার পরে তারপরে ওইটা দেখে গাড়ির কাগজ করা যায়। মানে আমি যদি আমার নামে করি, মনে করেন আমি যদি আমার নামে গাড়ির কাগজ করতে চাই, তাহলে আমার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর আমি যদি অন্য জনের ড্রাইভিং লাইসেন্স দিয়ে করি, তাহলে তার নামে কাগজ করতে হবে। যাই হোক আমার ড্রাইভিং লাইসেন্স আসলে অনেক আগেই বের হয়ে গেছে, সময় কারণে সেটার গাড়ির টাকাটা জমা দেওয়া হয়নি বা গাড়ি কাগজ করা হয়নি। তো অবশেষে 3 দিন আগে না 4 দিন আগে গাড়ির টাকা, মানে লাইসেন্সের টাকা জমা দিয়ে দিয়েছে অলরেডি, শোরুমের মাধ্যমে করেছি। তো ওরা বলছে ভাই আপনার সব কাজ হয়ে গেছে, ব্যাংক ড্রাফট করা হয়ে গেছে, বিআরটিতে কাগজ করানো হয়ে গেছে,
ফিঙ্গারের ডেটটা মেসেজ দিয়ে জানানো দেওয়ার কথা। তো ওখানে গেলে অবশ্য কাজ ছিল। মোটরসাইকেলটা ইদানিং একটু সমস্যা করতেছে, সেটা হচ্ছে সেন্টার একটা বাজে শব্দ আসে, এটা কোনো ক্রমেই থামানো যাচ্ছে না। এই একটা সমস্যা। চাঁদমোহর গেলে অবশ্যই একটা কাজ হইতো, কিন্তু আসলে অতটা সময় নেই, অফিসে একটু জরুরি কাজ আছে। আমরা জরুরি কাজটা সেরে আবার ফিডব্যাক করব। তো অল্প সময়ের মধ্যে আমি কত মনে হয় 2 মিনিট অলরেডি কাছাকাছি চলে এসেছি। আশা করছি 2-4 মিনিটের মধ্যেই পেয়ে যাব ইনশাল্লাহ। এটা একটা কবরস্থান, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম হেলাল কবর, তোমরা থাকো আমরা আসি। আসসালামু আলাইকুম হেলাল কবর, আসসালামু আলাইকুম হেলাল কবর, তোমরা থাকো আমরা আসি। এই রাস্তাটা একটু খারাপ আছে, মাঝে মাঝে পানি জমে থাকার কারণে প্রচন্ড বৃষ্টি হয় এদিকে। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে যে জায়গাগুলোতে পানি বেঁধে বেঁধে থাকে, সেই জায়গাগুলো আসলে খুব আগে তার নষ্ট হয়। আর এই এই ধরনের রাস্তায় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ হচ্ছে, এই যে ভ্যানটা আসতেছে দেখেন, আমি যদি এই পাশ দিয়ে না দিয়ে যদি ওই পাশ দিয়ে দিতাম, এই যে গাদের মধ্যে দিয়ে দিলাম, কাদার মধ্যে দিয়ে দিলাম গাড়িটা, যদি আমি কাদার মধ্যে না দিয়ে রিস্ক নিতাম যে আমি ওই সাইড দিয়ে পার হবো, তাহলে কিন্তু একটা সংঘর্ষের আশঙ্কা থাকে। এ দেখেন, ওই ভ্যান আসার কারণে আমাকে খারাপ রাস্তা দিয়ে যাইতে হচ্ছে, আবার আমি যে মাঝখান দিয়ে যাচ্ছি। তো এই রাস্তা খারাপ থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সবাই চায় যে আমি ভালো জায়গা দিয়ে যাব। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে যাবেন, খুব সাবধানতার সহিত যাবেন, যাতে এই ধরনের সমস্যা না হয়। প্রয়োজনে 2 মিনিট ব্রেকে দাঁড়িয়ে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে হলো, আমার ভ্যানওয়ালা ভাইরা একটু একটু সুযোগ পেলেই যেখান দিয়ে সেখান দিয়ে ঢুকে দেয়, নিয়মের কোনো তক্কাই করে না। মনে করেন আমার বাম সাইড ক্লিয়ার, ডান সাইডে সমস্যা, আমাকে দেখা সত্ত্বেও তারা বাম সাইডে অলরেডি গাড়ি ঢুকে দেয়। এগুলো তো সমস্যা, শুধু ভ্যানওয়ালারা করে তা না, অনেকেই করে এই গায়ের কাজগুলো। কিন্তু এই কাজগুলো থেকে আমরা সবাই বিরত থাকবো। আমার সাইডে যদি ভাঙা থাকে, আমি যদি আমার সামনে থাকা গাড়ির আগে ওভারটেক করতে পারি, তাহলে ওভারটেক করে চলে যাব। নইলে দুটা কাজ, একটা আমাকে ব্রেক করে থাকতে হবে, আর নইলে আমার ভাঙার মধ্যে দিয়ে যেতে হবে। তো এইভাবে আসলে গাড়ি ঘোড়া চালানো উচিত। কারণ সে ভালো জায়গাতে আসতেছে, আমিও ভালো জায়গাতে যাওয়ার কারণে যদি মুখোমুখি একটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে। যাই হোক, আপনারা এগুলো একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আমরা অলরেডি চলে এসেছি, আর মাত্র 1 মিনিটের মধ্যে আশা করি পেয়ে যাব। গ্রামের মধ্যে গাড়ি চালাতে গেলে একটু সেফলি চালাতে হয়, স্পিডে খুব একটা পাওয়া যায় না। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ছাইখোলা চৌরাস্তা মোড়। এই যে সামনে বিল্ডিংটা দেখলেন বা ডানে, 2 তলা, এটাই আমার অফিস। উপরতলায় অফিস আছে। এই যে আমাদের সাইখোলা এখানে লেখা আছে। এখন গাড়িটা ব্রেকিং দেবো এবং উপরে থাকবো। যাই হোক, আপনাদেরকে অনেক কিছুই দেখালাম, শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।